আপু বাধক কি, আর বাধক থাকলে কি প্রেগনেন্ট হওয়ার সমস্যা হয়? আর এর সমাধান একটু বলবেন আপু। আসলে বাধক হলো ব্যথাযুক্ত মাসিক। আপনার মাসিকের সময় প্রচন্ড ব্যথা হবে, এটাকে ডিসমেনোরিয়া বলা হয়। অনেক মহিলারাই কিন্তু এই সমস্যায় ভোগেন। এই যে বাধকের প্রবলেম, এটা কিন্তু মহিলাদের একটা কমন সমস্যা। এই ব্যথা পিরিয়ডের কয়েকদিন আগে থেকে শুরু হয় এবং পিরিয়ড চলাকালীন ধীরে ধীরে থেমে যায়। আবার অনেকের পিরিয়ডের সময় থেকেও শুরু হয়। এছাড়াও কিন্তু মহিলাদের মাসিকের সময় পায়ে ব্যথা, পেশিতে ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, খিঁচ ধরা, পেটে টান ধরা বা খিঁচ ধরা, এই সমস্ত প্রবলেমগুলো হয়ে থাকে। এগুলোতে চিন্তার কোনো কারণ নেই। তবে দুশ্চিন্তা, মানসিক উদ্বেগ যদি আপনি কমাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা প্রিভেন্ট করা যাবে। অনেক সময় মনে করা হয় মাংসপেশির কাজে যদি বাধা সৃষ্টি হলে কিন্তু ব্যথা অনুভূত হয়। এর ফলে মাসিকের সাথে কিন্তু অনেক জমাট বাঁধা রক্ত বের হয়, আর এই জমাট বাঁধা রক্ত বের হওয়ার সময় কিন্তু প্রচন্ড ব্যথা করে। আর এই জমাট বাঁধা রক্তের পরিমাণ যদি অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার মাথা ঘোরা, শরীর দুর্বল মনে হওয়া, বুক ধড়ফড়ানি, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। তো ফ্রেন্ডস, এর সমস্যার সমাধান হচ্ছে আপনারা সকালবেলা গরম জলে স্নান করবেন। আর একটা রেমেডি আপনারা ইউজ করবেন, ঘরোয়া রেমেডি, যার ফলে আপনার পিরিয়ডস এর ব্যথা কমে যাবে, জমাট বাঁধা রক্তের পরিমাণ কমে যাবে। রেমেডিটি হলো আপনারা জোয়ান গুঁড়ো করে নেবেন, মিহি করে গুঁড়ো করে নেবেন। প্রয়োজনে আপনারা চেলে নিতে পারেন। সেই মিহি করা জোয়ানের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে আপনারা দিনে 2বার করে পান করবেন। এটা কিন্তু আপনার পিরিয়ডস এর ব্যথা এবং জমাট বাঁধা রক্তে অনেক ভালো কাজ করে। এছাড়াও আপনার জরায়ুতে বিভিন্ন রকম সমস্যার সমাধানেও কিন্তু এটা অনেক ভালো কাজ করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।